পাকিস্তানের থেকে একের পর এক ড্রোন আসছে, এই ড্রোন আসা সেটাকে কিভাবে আটকানো হয় বা সেটা কিভাবে ঠেকানো হয়? এত হাজার হাজার নাকি ড্রোন ঢুকে গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা আমাদের টেকনিক্যালি কি বলা হয় এটাকে? দেখতে হবে যে অ্যাকচুয়ালি আসছে এটা ব্যারাজ অফ ফ্লো, মতলব একের পর এক ঝাঁকে ঝাঁকে চলে আসছে। তো এটা ইন্ডিয়া কিন্তু আগের থেকেই প্রিপেয়ার্ড ছিল। এর জন্য আমি বলবো, কারণ রাশিয়া ওয়ারে ইউক্রেন কিন্তু ফার্স্ট ড্রোন কিন্তু ইউজ করেছে। আচ্ছা, সেইখানে কিন্তু রাশিয়ান এয়ার ডিফেন্সকে নাস্তানাবুদ করে ছেড়েছে ইউক্রেনের ড্রোন। পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে ওরা ডিস্টার্ব করে রেখে দিয়েছিল। সেইখান থেকে কিন্তু ইন্ডিয়া লেসন নিয়েছিল এবং নিজেরাও প্রিপেয়ার ছিল। তো যখন ড্রোন আসছে তখন তো এমওপি দেবেই। আর যেহেতু ড্রোনের যে রাডার ক্রস সেকশন এরিয়া আমরা যেটা বলি, যে কোনো রেডার যদি তাকে কোনো জিনিস থেকে আমরা ইকো পেতে চাই, তার মিনিমাম একটা ডিটেক্টেবল সিগন্যাল হতে হবে। তার জন্য তার সারফেস এরিয়া কিছুটা থাকতে হবে, কিন্তু এইসব ড্রোনের ক্ষেত্রে সারফেস এরিয়া কিন্তু খুবই কম। তো রেডারে এটা ডিটেক্ট করা অত সোজা নয়, অত সোজা নয়, কঠিন ব্যাপার। যদি হ্যাঁ একসঙ্গে ঝাঁকে আসে তাহলে কিন্তু ওটা আসবে, পিক আপটা আসবে। আচ্ছা, কিন্তু যদি একটা দুটো করে আসতে থাকে তাহলে? দুটো করে আসলে, আর ঝাঁকে আসলে মিসাইল সিস্টেমের পক্ষেও সুবিধা, এক মিসাইলে 5-6-10টা আমরা মেরে দিতে পারি। মানে পাকিস্তান কি এটা ভুল করেছে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে? ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে একেবারে ভুলই করেছে। যদি আমি সেই দিক দিয়ে দেখতে যাই তো রেডারে পিক আপ পেয়ে যাব, আর একটা ড্রোনেই আমি ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে যদি ওই ব্লাস্ট করবে মিসাইল, তাহলে সব কটা ড্রোনই তো একসঙ্গে ধরাশায়ী হচ্ছে। তার মানে কি আপনি বলছেন যে পাকিস্তান যদি এটা বুদ্ধি করে মানে দুটো চারটে বা একটা এরকম করে ড্রোন পাঠাতো তাহলে অনেক বেশি ফ্যাটাল হতে পারতো ইন্ডিয়ার পক্ষে? মেবি ওটা হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে কি এখানে আবার ইন্ডিয়া যেটা ওখান থেকে মিসাইল থেকে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু সেটাকে টার্গেট করতে পারতো। সেটা কি করে টার্গেট করতে, যেমন এডি গানসগুলো রয়েছে, এডি গানসগুলো সেগুলো মেরে প্রতিহত করছে। সেই জন্য যদি এক এক করে পাঠাতো সেক্ষেত্রে এডি গানসের পক্ষে সুবিধা হতো।